আমার স্ত্রী এর আগেও 3 বার চলে গিয়েছে। এর আগে 6 মাস বাবার বাড়ি থাকাকালীন অবস্থায় 2 মাসের পেটের বাচ্চা ধরা পড়ে এবং আমি তোমার সেই বাচ্চা আমার ধরা পড়ায় আমি এখানে বলি তোমার তার পরিবর্তে আমার স্ত্রী সেই কারণে আমার সঙ্গে ঝামেলা করে আর বারংবার রাত্রে অবৈধ সম্পর্ক আছে। আমি জেনেও অনেক পরিবর্তন করার চেষ্টা করেছি, যে অনুরোধ করেছি যে আমার থেকে তুমি ফিরে এসো, আমি একটা দোকানে কাজ করি, আমার একটা মান সম্মান আছে, আপনি প্লিজ তুমি ফিরে এসো। আমার নাম হচ্ছে কুন্তল মণ্ডল, আমার স্ত্রীর নাম হচ্ছে সাথী মণ্ডল। অবৈধ সম্পর্কে এর আগেও 6 মাস চলে যাবে, 2 মাসের একটা পেটের বাচ্চা নষ্ট করেছে। স্যার আমার শ্বশুর শাশুড়ি আমার ভাসুর আমার এখানে সংসার করতে দিচ্ছে না। যতবার আমার বাবা মা এখানে আমাকে পাঠাচ্ছে ততবার আমার স্বামীর সঙ্গে উল্টো পাল্টা লাগিয়ে আমার স্বামীকে দিয়ে আমাকে ততবার মারধর করাচ্ছে, করিয়ে যে আমি বারবারই যাচ্ছি আবার দুদিন। স্যার আমার দেখেন অবৈধ সম্পর্ক যদি থাকে, আমার দেখেন আমি যদি অবৈধ কাজ করে থাকি আমি মাথা নিচু করে থাকবো, আমি যদি অবৈধ না কাজ করি আমার মাথা কোনো নিচু করে থাকবো। আমি সংসার করব কি করব না সেটা আমি এখানে আমি জানাবো না, আমি কোর্টে যাব, আমার কোর্টে গিয়ে আমি আমার বিচার জানাবো। হ্যাঁ, প্রশাসন এসে মালপত্র নিয়ে যাচ্ছে। এই 5 বছর ধরে আমার মেয়ে সংসার করছে, বা 5 বছর ধরে শারীরিকভাবে মানসিকভাবে এরা নির্যাতন করে। আমরা গ্রামের মানুষ মিলে বসাবসি করি, বারংবার বসাবসি করি, আমার ওখানে বসাবসি করি, এখানেও বসাবসি করি, এইরকমভাবে বসাবসি হয়েছে। হওয়ার পরে আমার মেয়ে এই দিন মানে 1 মাস আগে, হ্যাঁ শুনুন, মানে 1 মাস আগে মেয়ে মানে এদের মানসিক অত্যাচারের ফলে মানে ড্যামেজ ওষুধ খেয়ে মারা যাচ্ছিল। তারপরে আমরা এই কেস করি, তারপর আমাদের বাচ্চাটাকে কেড়ে নেয়। 6 মাস মানে 2 বছর 9 মাস 11 মাসের বাচ্চাকে কেড়ে নেয়, নিয়ে আমার মেয়েকে 1 বস্ত্রে এই বাড়ি থেকে বের করে দেয়। তারপরে আমরা প্রশাসনের কাছে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করি আর আমাদের সমস্যার কথা বলে আমরা আমাদের মালপত্র নিয়ে যাচ্ছি। আমি যদি অন্যায় করে থেকে আমার শাস্তি হোক, প্রশাসন বলুক। আমার গ্রাম প্রতিবেশী আছে, আমার ছেলের নামে যদি একটা ক্লেম দিতে পারে, আমার ছেলেকে এই প্রশাসন ধরে নিয়ে যাক এবং 10 জন সবাই বলবে যে ছেলের বিরুদ্ধে অবৈধ কিছু। আমার নাম খগেন মণ্ডল। হ্যাঁ, আমার ছেলেকে মিথ্যা ঘোষণার জন্য চেষ্টা করেছে। বৌমা কোনো যদি গন্ডগোল করে যেত বা মারধর করে যেত আমি মেনে নিতাম। তোর মা তুই ভাড়া খেতে খায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।